वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिकि नामिने वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত ইহা হরি কথা শ্রবণ করার তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 20তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কে যেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে अहम आत्मा गुडाकेश सर्वभूतेषु स्थितः अहम आदिश्च मध्यम च भूतानामन्त एव च। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন তাহলে? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাসু স্থিত অহম আদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। অর্থাৎ হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রকার জীব যা এই জড়জগৎ বা চিন্ময় জগতে বিদ্যমান রয়েছে সমস্ত প্রকার জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন। এবং কি পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন এবং আমি সর্বভূতের অর্থাৎ সমস্ত প্রকার জীবের আদি মধ্য ও অন্ত অর্থাৎ সমস্ত প্রকার জীবের যে শুরু সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু হচ্ছে এবং মধ্য অর্থাৎ এই যখন জন্মগ্রহণের পর চিন্ময় জগৎ অথবা জড় জগৎ যেখানে অবস্থিত করুন না কেন তিনি যে তার বিকাশ বা বৃদ্ধি এটি হচ্ছে তারও প্রধান কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এবং অন্ত অর্থাৎ যে কোনো জড়দেহের একটা সময় আসে সে জড়দেহটি বিনাশ প্রাপ্ত হয় আর এই বিনাশ প্রাপ্তের কারণ বা বিনাশ প্রাপ্তের কারণ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এ থেকে বলা যায় সমস্ত জীবের আদি মধ্য অন্ত হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গুড়াকেশ নামে সম্বোধিত করেছেন। গুড়াকেশ কথার অর্থ হচ্ছে কি যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন অর্থাৎ নিদ্রা। এই নিদ্রাকে তমসা বা তমগুণের এক প্রকার গুণ বলে অভিহিত করা হয়। আর যিনি এই নিদ্রাকে জয় করেছেন তিনি হচ্ছেন কি তাকে গুড়াকেশ বলা হয়। আর যিনি এই নিদ্রা অর্থাৎ এই নিদ্রা মানে কি অন্ধকার জগৎ আর যারা এই অন্ধকার জগতের মধ্যে বিরাজমান রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে গুড়াকেশ বলেছেন
অর্থাৎ তিনি নিদ্রারূপী, অর্থাৎ এই নিদ্রা মানে নিদ্রাকে যখন আমরা শয়িত অবস্থায় থাকি তখন কি চারিদিক অন্ধকার, অর্থাৎ তমসাচ্ছন্ন পরিবেশ। আর এই যখন চারিদিক অন্ধকার থাকে তখন কি আমরা কোনো কিছু কি দেখতে পাই বা দর্শন করতে পারি? পারি না। ঠিক তেমনি যিনি হচ্ছে এই নিদ্রারূপী তামাশা থেকে মুক্ত, তিনি একমাত্র পরিষ্কারভাবে সমস্ত কিছু দর্শন করতে সমর্থ। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে উজ্জ্বল জ্যোতি, আর যিনি তমসার অন্ধকার থেকে বিরাজমান তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর এই অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ তার যে বিভিন্ন প্রকার বিভূতি রয়েছে সেই বিভূতির সম্পর্কে বর্ণনা করেছেন। আর সেই সমস্ত বিভূতি কি ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি অর্জুন প্রকৃতভাবে বুঝতে পেরেছেন। সেই কারণে অর্জুনকে গুড়াকেশ নামে সম্বোধিত এখানে করা হয়েছে। আর পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ আরো যে সমস্ত প্রধান প্রধান বিভূতি অর্জুনকে বলবেন সেগুলিকে অর্জুন সেগুলি বোঝার পক্ষে সমর্থ, কারণ তিনি সমস্ত প্রকার অন্ধকার জড়জাগতিক অন্ধকার থেকে মুক্ত। যখন ব্যক্তি জড়জাগতিক অন্ধকার থেকে মুক্ত হয়ে যায় তখনই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন প্রকার বিভূতি রয়েছে, নাম রয়েছে, রূপ রয়েছে, গুণ ও লীলা, এই প্রকার সমস্ত কিছুই প্রকৃতভাবে বোঝা সক্ষম। যদি আমরা এই জড়জাগতিক অন্ধকার থেকে যদি না মুক্ত হই, ভগবানকে আমরা প্রকৃতভাবে বুঝতে পারবো না। তাই আমাদের সকলের উচিত যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে শিষ্য রূপে ভগবানের কাছ থেকে ভগবত গীতা বোঝছেন, ঠিক তেমনি আমাদেরও অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে কোনো সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবত গীতা আমাদের বুঝতে হবে। আর যদি আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করে ভগবত গীতা বোঝার চেষ্টা করি তাহলে আমরা প্রকৃতভাবে ভগবত গীতা বুঝতে সমর্থ হব। ভগবত গীতায় যে ভগবান যে প্রকার বিভূতি যোগ সম্পর্কে বলেছে সেগুলি আমরা প্রকৃত অর্থ বুঝতে পারব। আর যদি আমরা নিজ চেষ্টায় অর্থাৎ নিজেদের মন গড়া কল্পনা প্রসূত ভাবে ভগবানকে বোঝার বা নিজ বুদ্ধির দ্বারা ভগবানকে জানার চেষ্টা করি, ভগবানের বিভূতি বোঝার চেষ্টা করি, আমরা সেটি সম্ভব হবে না। তাই আমাদের সদ্গুরু চরণাশ্রয় করে অর্জুন যেরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝেছেন এবং বর্ণিত করেছেন ঠিক সেই রূপ ভাবে আমাদের ভগবত গীতাকে বুঝতে হবে। আর এইরকম ভাবে বোঝার চেষ্টা করলে তবেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে সমর্থ হব। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এখানে? তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের হচ্ছে আত্মা, অর্থাৎ বিশ্ব চরাচরে যা কিছু জীব রয়েছে সমস্ত জীবের মধ্যে তিনি একমাত্র অবস্থিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টি কার্য শুরু করেছিলেন প্রথমে কি অংশ অর্থাৎ মানে নিজ অংশ রূপে পুরুষ অবতারের প্রকাশ করেন। আর এই পুরুষ অবতারের প্রকাশের মাধ্যমে সমস্ত জড়জগৎ এবং চিন্ময় জগৎ তিনি সৃষ্টি করেন। এবং এই যে জড়জগৎ বা চিন্ময় জগৎ সমস্ত কিছু মহৎ তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা, অর্থাৎ ব্রহ্মাণ্ডে যা কিছু উপাদান রয়েছে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মহাবিষ্ণু ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, অর্থাৎ প্রথমে জড়জগৎ এবং চিন্ময় জগৎ সৃষ্টি করলেন, তারপর কি করলেন ভগবান? মহাবিষ্ণু রূপে এই জড়জগৎ বা চিন্ময় জগতে তিনি প্রবেশ করলেন। তারপর এই জড়জগতে প্রবেশ করার পর জড়জগতে যা কিছু জীব রয়েছে সমস্ত জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রবেশ করলেন। এইভাবে ক্রমান্বয়ে এই জড়জগৎ এবং চিন্ময় জগতের সমস্ত প্রকার স্থাবর অস্থাবর সমস্ত প্রকার বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে এবং পালিত হচ্ছে।
আর এই যে চিন্ময়, এই জড়জগতে যা কিছু জীব রয়েছে, এই জীবের হচ্ছে দেহ, জড়দেহ সক্রিয় থাকার প্রধান কারণ হচ্ছে আত্মার উপস্থিতি। এই চিন্ময় স্ফুলিঙ্গ আমাদের হৃদয়ে অর্থাৎ আমাদের দেহের মধ্যে অবস্থিত আছে বলে আমাদের দেহটি হচ্ছে সতেজ রয়েছে। যখন এই চিৎ শক্তি, চিন্ময় শক্তি যখন আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে, তখন এই জড় দেহটি আর সক্রিয় থাকবে না, নিষ্ক্রিয় পরিণত হবে। ঠিক তেমনই এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে সৃষ্টি ও কার্য, কিভাবে তিনি পরমাত্মা রূপে সমস্ত দেহে রয়েছেন এবং কিভাবে সমস্ত জড়জগতের মধ্যে ভগবানের বিরাজমান, সেটি সুবল উপনিষদে বর্ণিত রয়েছে একটি শ্লোকের মাধ্যমে। শ্লোকটি হলো কি, প্রকৃতাদি সর্বভূতান্তর্যামী সর্বশেষী চ নারায়ণঃ। অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি পরমাত্মা রূপে যতগুলো ব্রহ্মাণ্ড রয়েছে, সমস্ত ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছেন। ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতেও ভগবান শ্রীকৃষ্ণের যে 3টি পুরুষ অবতার, সেই পুরুষ অবতারের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যে সৃষ্টি কার্য সেটি বর্ণিত রয়েছে। যেমন স্বাতন্ত্র তন্ত্রেও এই যে ভগবান শ্রীকৃষ্ণের এটি বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিষ্ণস্ত ত্রীণি রূপাণি পুরুষাখ্যানথ বিদুঃ। পরম পুরুষোত্তম ভগবান এই জড় জগতে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু ও ক্ষীরদক্ষায় বিষ্ণু। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কারণদক্ষায় বিষ্ণু, তারপরে কি গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু। এইটি হচ্ছে 3 প্রকার পুরুষ অবতার। এই 3 প্রকার পুরুষ অবতারের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব চরাচরের সমস্ত প্রকার জীব সৃষ্টি করেছেন। এবং ব্রহ্ম সংহিতাতেও বর্ণনা করা আছে, সর্বকারণের পরম কারণ কারণদক্ষায় বিষ্ণু কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শয়িত রয়েছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, সর্বকারণের কারণ অর্থাৎ যা কিছু এই জড়জগৎ বা চিন্ময় জগতে ঘটে চলেছে বা বর্তমান রয়েছে, সমস্ত কিছুরই প্রধান কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকেই সমস্ত কিছু পরিচালিত হচ্ছেন। তিনি হচ্ছে সমস্ত কিছু সৃষ্টিকারী এবং নিয়ন্ত্রণকারী। এবং অন্তে অর্থাৎ একটি সময় আসবে, সেই সময়ে সমস্ত কিছুর আবার নাশ বা বিনাশের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণর যে কিভাবে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনা করছে তা আমাদের বোঝার জন্য ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, সেগুলি আমাদের অতি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে অধ্যয়ন করতে হবে। তাহলেই আমরা ভগবানকে প্রকৃতভাবে জানতে পারবো এবং ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি বৃদ্ধি পেতে থাকবে। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 63তম ও 64তম মাহাত্ম্য শ্রবণ করব। যৎ যৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকৃতিমৎ তৎ কর্ম চ নির্দোষম ভূত্বা পূর্ণাত্মাপ্নুয়াৎ। অর্থাৎ যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয়, অর্থাৎ যা কিছু শুভ কর্ম রয়েছে বৈদিক শাস্ত্র অনুযায়ী, অর্থাৎ এই জড়জগতে আমরা যা কিছু কর্ম করে থাকি, সেই সমস্ত কর্ম যদি আমরা গীতা পাঠ সহকারে, অর্থাৎ যা কিছুই আমরা শুভ কাজ করছি, সেই সমস্ত কাজ যদি আমরা গীতা পাঠের মাধ্যমে যদি করতে থাকি, কি হয়, সেই সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে। অর্থাৎ কোনো কিছু কাজে যদি ত্রুটি যদি থাকে, কোনো কিছু ভুল বা অসম্পূর্ণ থাকে, সেই কাজটি সম্পূর্ণ হবে কিভাবে, যদি আমরা গীতা পাঠ তার মধ্যে সংযোজন করি।
পিতॄনুদ্দিশ্য যশ্রাদ্ধে গীতা পাঠং করতেঃ সন্তস্থা পিতাস্তস্য নিরয়াত যান্তি স্বর্গাতিম। অর্থাৎ পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন, অর্থাৎ শ্রাদ্ধাদি কর্মের সময় পিতৃপুরুষের অর্থাৎ পিতৃগণ অর্থাৎ তার বংশোদ্ভূত যা কিছু পিতৃপুরুষ রয়েছে সমস্ত তাদের উদ্দেশ্যে যখন কেউ গীতা পাঠ করে শ্রাদ্ধতে, তখন কি হয়, তার পিতৃগণ সন্তুষ্ট হন। অর্থাৎ এই গীতা পাঠের মাধ্যমে সমস্ত পিতৃগণ সন্তুষ্ট হন এবং নরক থেকে স্বর্গ গমন করেন। অর্থাৎ কোনো যদি খারাপ কর্ম প্রভাবে তারা যদি নরকেও যদি অধঃপতিত হয়, এই ভগবত গীতা যদি পাঠ করা হয় শ্রাদ্ধ কর্মের সময়, তারা স্বর্গে গচ্ছন্তি, স্বর্গে তারা যান। আর কি হয়, এবং এইভাবে স্বর্গে তাদের ক্রমান্বত উন্নতির মাধ্যমে এক সময় ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে সক্ষম হবে। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ঈশ্বর গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদরেণু মার পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিকা गिरिधार जी की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जी, जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी महाराज की जय। जय गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।